সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি গুণ অর্জনের কথা বলেছেন। কয়টি গুণ? ভালো করে বুঝবেন, কয়টি গুণ? দুটি গুণ অর্জনের কথা বলেছেন। আর এই দুই গুণ অর্জন করলে তার বিনিময়ে দুটি মহা পুরস্কারের কথা বলেছেন। কথা বুঝতেছেন? এখন বিষয় হলো, আমরা এমন একটা যুগে এসেছি যেই যুগে তথ্য প্রযুক্তির অভাব প্রবাহ চলছে, আর যত উন্নতি হওয়ার উন্নতি হচ্ছে, এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত হবে, তার আগে পৃথিবীতে সব মানুষই ধনী হয়ে যাবে, যাকাত গ্রহণের কেউ থাকবে না। এই উন্নতি হচ্ছে, যত উন্নতি হচ্ছে তার সাথে তত আমাদের ঈমান ও আকীদার ভিতরে, আমলের ভিতরে ঘাটতি দেখা দিচ্ছে। আমরা আজকে বলছি, বিতর্ক করছি, বলছি জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। একজন বলছি জানার নাম ইসলাম, আরেকজন বলছে মানার নাম ইসলাম। কিন্তু আসল সত্য কোথায়? শুধু জানলেই মুসলিম হওয়া যায় না। আল্লাহর নবীর চাচা আবু তালেব জানতেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আল্লাহর নবী সত্যবাদী, কখনো মিথ্যা বলেন নাই। আরবের জাহিলিরা সবাই একমত হয়ে যখন এসেছিল যে আপনি সরে যান, না হয় বাকিটাকে আমাদের কাছে সমর্থ করুন, চাচা তখন আল্লাহ নবীর কাছে কি বলছিলেন? বলছিলেন, বাবা, সব গোষ্ঠীর লোকেরা তো এক হয়ে গেছে, এবার বোধহয় আমি আর তোমাকে পাহারা দিতে পারবো না, রক্ষা করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলছিলেন? জবাবে চূড়ান্ত বক্তব্য দিয়েছিলেন যে চাচা যান, পৃথিবীতে যেটা অসম্ভব, মানুষ পারবে না, এই অসম্ভব কাজটা যদিও ওরা করে দেয়, নো পসিবিলিটি, সম্ভব না, এই অসম্ভব কাজটাও যদি তারা করে দেয়, তারপরেও আমি আল্লাহর পক্ষ থেকে যে হক পেয়েছি, এই হক থেকে এবং এর প্রচার থেকে চুল পরিমাণ সরব না। অসম্ভব কি? তারা যদি একসাথে আমার চাঁদ এনে দেয়, আরেক সাথে আমার সূর্য এনে দেয়, সূর্য সম্ভব? অথচ আজকের বিজ্ঞানীরা বলছেন সূর্যটা, এই যে পৃথিবী, এই পুরা পৃথিবী 13টা এক জায়গায় যোগ দিলে একটা সূর্য। তাহলে চিন্তা করছেন অসম্ভব। তখনই এই আবু তালেব বলেছিলেন, ভাতিজা, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমি আছি। আরবেরা বন্দী করলো, পাহাড়ের গুহায় আটকা পড়ে গেলেন, যেটাকে সাহাবে আবু তালেব বলে, সেখানে আটকা পড়ে গেলেন। চাচা আবু তালেব রাসূলের সাথে সেখানে, বুড়ো মানুষ কষ্ট করলেন। অবশেষে তিনি আসলেন, আর আরবের লোকেরা বসে চিন্তা করছে কি করব। তার বক্তব্যটি আপনারা আমরা সবাই জানি। তিনি কি বলছিলেন এসে, যে আমাকে আমার ভাতিজা একটা সত্য একটা মেসেজ দিয়ে পাঠিয়েছে,
সেটা তোমাদের শোনাতে চাই। কি? ভাতিজা বলছে তোমাদের এই চুক্তি বাতিল, কিচ্ছু নাই, শুধু আল্লাহ এই নামটি বাকি আছে, আর ওই চুক্তি তোমাদের নাই। তখন ওরা বলছে অসম্ভব। দেখেন চাচা কতটুকু জানতেন, কতটুকু জানতেন। তিনি বললেন শুনে রেখো, আমার ভাতিজা কোনদিন তো মিথ্যা বলে নাই। যদি ভাতিজার কথা মিথ্যা হয় আমি সরে যাব, তোমরা ভাতিজার বিচার করো। আর যদি ভাতিজার কথা সত্য হয় তাহলে বলো, আর কতদিন এই নির্যাতন, নিষ্পেষণ, নিষ্ঠুরতা চালাবে বলো। বিশ্বাস তিনি করতেন ভাতিজা সত্য। তারপরেও এত কিছু জানার পরেও যখন তার মৃত্যু হলো, এই মৃত্যুর সময়ে তিনি কিন্তু বিদায়ী কালিমা পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, বরং তিনি বললেন ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আমার গোত্রের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা শুনে রাখো, মনে মনে সন্দেহ করতে পারো বোধহয় চুপে চুপে আমি আমার বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে আমি বোধহয় ভাতিজার কাছে সারেন্ডার করেছি, ভাতিজার কাছে ছাত্র হয়ে গেছি, শিষ্য হয়ে গেছি। না, আমি হইনি, বরং ওয়ানা আলা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম যেটা বাপদাদার ধর্ম, এর উপরেই আসি এবং এর উপরেই আমার মরণ। হইল তো মরণ, মরে গেলে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার চাচা আবু তালেবের কোনো কাজে আসবেন, অথবা আপনার চাচা আবু তালেবের অবস্থা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জাহান্নামী, তিনি জাহান্নামী। তারপর বলছেন যে তাকে জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। আর এই হালকা শাস্তিটা এইরকম, জাহান্নামের তাপ শুধুমাত্র তার পায়ের টাকনা পর্যন্ত গ্রাস করবে, পুরো দেহ না, পায়ের পাতা। আর এর গরমের চোটে মাথার মগজ টকবক করে উত্তরাতে থাকবে। এর উক্তি আমার মনে পড়ে গেলে তিনি বললেন, যদি জাহান্নামকে পৃথিবীর এক প্রান্তে রাখা হয়, পূর্ব প্রান্তে যদি রাখা হয়, আর তুমি যদি পশ্চিম প্রান্তে থাকো, পৃথিবীর পূর্ব প্রান্তে জাহান্নাম, পশ্চিম প্রান্তে তুমি, আর যদি জাহান্নামের ঢাকনাটা একটু খুলে দেওয়া হয়, ওখান থেকে যে গ্যাসটা বের হয়ে যাবে, তুমি পশ্চিম প্রান্তে থাকলেও সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, সাকার হয়ে যাবে জাহান্নাম। সেখানে ঠাই হলো, জেনে কাম হলো না। এবার মেনে কাজ হবে, শুধু মানলেই হবে না। আপনি কাজ করলেন, আপনি ইবাদত করলেন, কিন্তু আপনার ইবাদত হলো না সঠিক, তাহলে কি এই ইবাদত আপনাকে মুক্তি দেবে? বলেন, মুক্তি দেবে? অসম্ভব। আচ্ছা আপনারা বলুন তো, পৃথিবীতে মানুষের জন্ম হয়, মানুষেরা পৃথিবীতে আসে খুব মহাপণ্ডিত হয়ে আসে, মহাজ্ঞানী হয়ে আসে, অথচ আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে যে আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটেই নাকি 18 পারা পড়ার মুখস্থ করে 18 পারার হাফিজ হইয়া দুনিয়াতে আসছিলেন, দুনিয়া এসে বাকি 12 পুরা করে 30 পুরা করে।
এটা কিন্তু বলে কি বলে না? বলে। এটা আল্লাহর কথা, আল কোরআনের প্রকাশ্য বিরোধী, যেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মাদের পেট থেকে বের করে নিয়ে এসেছেন এইভাবে যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। আল্লাহ বলেন সবাই আসে খালি কিছু জানে না। এরপরে আল্লাহ শ্রবণ শক্তি দেন, দৃষ্টি শক্তি দেন, বুঝার শক্তি দেন। অথচ এরা বলছে মিথ্যা কথা যে তাদের সেই অনুসরণীয় বড় পীর নাকি 18 বার কোরআন মুখস্থ করে এসেছেন। আল্লাহ বলেন কেউ কিছু জেনে আসে না, দুনিয়ায় এসে শিখে। এজন্য আল্লাহ মানুষকে শর্ত দিয়েছেন যে তুমি আল্লাহকে ডাকবে, তুমি ইবাদত করবে। কিভাবে করবে? কিভাবে করবে? আল্লাহ বলে দিয়েছেন যে কামা হাদাকু, যেভাবে আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথে তোমরা ইবাদত করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন কামা ইউআল্লিমুকুম মা কুনতুম তা'লামুন, যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা জানতে না, সেইভাবে তোমরা ইবাদত করবে। কাজেই এই ইবাদত রাসূলের তরিকায় না হলে কি হবে? আল কোরআনের সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে বলছেন একটা পথ চাও, আর দুইটা পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, মুক্তি চাও। একটা পথ কি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর পছন্দের বান্দা, জান্নাতি বেহেশতি মানুষ, তাদের পথ। আমাদেরকে দেখাও আর বাঁচাও দুটা পথ থেকে। একটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব তাদের পথে না, ওয়ালাদ-দাল্লিন গুমরাহ তাদের পথেও না। এই যে তিনটি পথ, এই নিয়ামত প্রাপ্তদের পথ, এই নিয়ামত প্রাপ্তরা কারা? নবী, সিদ্দিক, সালেহ কারা? তাদের পথের বৈশিষ্ট্য হলো এই যে তারা হক জানতেন এবং হক অনুযায়ী আমল করতেন। হক জানতেন আর এর উপরে আমল করতেন। তাই আল্লাহ তাদের প্রতি রাজি, খুশি, তারাই আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য। অপরপক্ষে মাগযুব, আল্লাহর রাগে পড়েছে, আল্লাহর গুসার শিকার, যাদের প্রতি আল্লাহ রাগ করেছেন, আল্লাহ যাদেরকে আমরা বলি অভিশপ্ত, অভিশাপ পেয়েছে, এরা কারা? মুফাসসিরিনরা বলেছেন এরা হলো আপনার ইহুদি জাতি, যারা জানতো বেশি কিন্তু মানতো না। জানতো বেশি কিন্তু মানতো না। এই জেনে মেনে নাই, মানে নাই, সেই জন্য আল্লাহ এদের প্রতি সবচেয়ে বেশি কি করেছেন? রাগ করেছেন। এদের প্রতি আল্লাহ রাগ